ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আগের ক্লাসে আমি তোমাদের যেমন বলেছিলাম যে আমি জিআই চ্যাপ্টার অনুযায়ী করাবো এবং প্রতিটা চ্যাপ্টার ডিটেলস করাবো একদম বেসিক থেকে টপ লেভেল পর্যন্ত। আগে তোমরা দেখেই থাকবে যে আগের ক্লাসে আমি ডাইসের চ্যাপ্টার 1 করিয়েছি, তো আজ আমরা ডাইসের চ্যাপ্টার 2 করাবো, অর্থাৎ ডাইস আগের থেকে একটু আরও অ্যাডভান্স লেভেলে জানবো। তো আগে আমরা কি শিখেছিলাম আগের ক্লাসে? না, ওয়ান কমন ট্রিক শিখিয়েছিলাম আর কিছু কোশ্চেন করিয়েছিলাম। আজকে দেখো সেই ওয়ান কমন ট্রিকের ওপর থেকে কিছু অ্যাডভান্স কোশ্চেন করাবো। যেমন এখানে দেখো এই কোশ্চেনটা দিয়েছে, একটা ডাইস থেকে একটা, দুটো, তিনটে, চারটে রূপ দিয়েছে। এটা একটা ডাইসের দুটোই রূপ। এখানে বলেছে শূন্যস্থানে কি বসবে, বা বলা যায় এই শূন্যস্থানে কি বসবে। তো দেখো আমরা যা শিখেছিলাম ওয়ান কমন ট্রিক মানে স্যার কি না, দুটো ডাইসের একটাই সংখ্যা কমন হলে সেটা অনুযায়ী ক্লকওয়াইজ ঘোরো। তো ক্লকওয়াইজ ঘুরলে স্যার কী হবে? প্রথমে 6 2 3, এটাতে 6 5 1 6 5 1, আর এখানে যে সংখ্যাটা নেই 4, তো 4 6-এর অপোজিট। এখন প্রশ্ন হলো, এই যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে এই শূন্যস্থানে কি বসবে, এটা একটু ডিফিকাল্ট বলতে স্যার এখানে 2-এর বিপরীতে কে রয়েছে? স্যার 5 তো এখানে বসতে পারে না, কারণ 5 তো নিচে এই বটমে বসবে। স্যার 3-এর বিপরীতে কে রয়েছে? 3-এর বিপরীতে 1 রয়েছে, অর্থাৎ 3-এর এখানে 1 বসবে। স্যার 1ও এখানে বসবে না। তাহলে পড়ে থাকে কি? স্যার পড়ে থাকে 4 আর 6, পড়ে থাকে 4 আর 6। তো অপশান অনুযায়ী আমি বলতে পারি স্যার এখানে 5 বসবে না, 1 বসবে না, 2ও বসবে না, 4 বসতে পারে বা 6 বসতে পারে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে এখানে স্যার 4 বসবে না 6 বসবে। এখানে আমরা 2 কমন ট্রিক ইউজ করবো। স্যার 2 কমন ট্রিক কি না, ভালো করে প্রথম ডাইসটা একটু খেয়াল করে দেখো যে স্যার এখানে প্রথম ডাইসটা একটু খেয়াল করে দেখো, এখানে 2 আর 3 রয়েছে, অর্থাৎ দুটো সংখ্যা কমন। এখানেও খেয়াল করে দেখবে স্যার 2 আর 3 রয়েছে, এখানে 2 3 রয়েছে, এখানেও 2 3 রয়েছে। স্যার 2 3 দুটো সংখ্যা, 2 কমন ট্রিক ইউজ করবো। স্যার 2 কমন ট্রিক কি না, একটা ডাইসের দুটো সংখ্যা অন্য ডাইসের দুটো সংখ্যার সঙ্গে মিললে সেখানে 2 কমন ট্রিক ইউজ করব। যেমন এখানে ভালো করে খেয়াল করে দেখো স্যার 2 থেকে 3 কি গেছে না, স্যার 2 থেকে 3 ক্লকওয়াইজ গেছে। এখানে 2 থেকে কি গেছে? 3 কি গেছে না, স্যার এখানে 2 থেকে 3 অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। এটা ক্লকওয়াইজ গেছে 2 থেকে 3, আর এখানে 2 থেকে 3 কি গেছে না, স্যার অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, ACW। তো তার মানে স্যার এখানে 6-এর বিপরীত যেটা আছে, 6-এর বিপরীত কত হয়? 4, তো এখানে 4 বসবে। নেক্সট কোশ্চেনে আমরা যাই, যদি কারো ডাউট থাকে এটাতে। স্যার এখানে দেখুন এটাতেও 2 কমন ট্রিক লাগবে। স্যার 2 কমন ট্রিক 2 3, এখানে 2 থেকে 3 কি হিসাবে গেছে? স্যার এখানে 2 থেকে 3 ক্লকওয়াইজ গেছে। স্যার ক্লকওয়াইজ বললে স্যার এখানেও তো 2 থেকে 3 ক্লকওয়াইজ গেছে, তো ক্লকওয়াইজ মিলেছে, তার মানে 6 এখানে বসবে। চলো আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাই। এসো আমরা এই কোশ্চেন দুটো একটু আলোচনা করি। আগের কোশ্চেনে অনেকের হয়তো 2 কমন ট্রিক্স বা 1 কমন ট্রিক্স নিয়ে প্রবলেম থাকলে এই কোশ্চেন দুটো করার পর তার প্রবলেম থাকবে না। যেমন এই কোশ্চেনটা দেখো, একটা ডাইসের স্যার 6টা রূপ দেওয়া রয়েছে, একটা, দুটো, আর এগুলোতে স্যার কী কী লেটার বসবে সেগুলো ফিল করতে হবে। একটা ডাইসের দুটো রূপ, 1 নম্বর রূপ, 2 নম্বর রূপ। এই ডাইস দুটো দেখেই আমরা বুঝতে পারছি স্যার এখানে কী ট্রিক ইউজ হবে না। স্যার এখানে ABC আর এটা ADF, অর্থাৎ এখানে 1 কমন ট্রিক ইউজ করি। স্যার এখানে 1 কমন ট্রিক ইউজ করলে ABC আর এটাতে ADF, অর্থাৎ এখানে কোন লেটারটা নেই? স্যার এখানে ই নেই, তাহলে এর অপোজিটে ই বসবে। এবার এখানে বলেছে BC রয়েছে, ভালো করে এখানে দেখো BC এর পাশে এখানে কে বসবে? স্যার প্রথমত বলি বি এর অপোজিট যে লেটারটা রয়েছে অর্থাৎ D,
ডি তো এখানে বসতে পারে না, কারণ ডি তো বি এর অপোজিটে এখানে বসবে। স্যার সি এর অপোজিটে যেটা রয়েছে এফ তো বটম বা নিচে বসবে, অর্থাৎ এফও বসতে পারে না। তাহলে স্যার এখানে এ অথবা ই এর মধ্যে, এখানে এ অথবা ই এর মধ্যে যে কোনো একজন বসবে, এ অথবা ই এর মধ্যে যে কেউ একজন বসবে। স্যার সিমিলারলি এটাতেও তাই হবে, বি এর অপোজিটে ডি এখানে বসবে, আর সি এর অপোজিটে এফ এখানে বসবে, আর বাদবাকি যা থাকে স্যার এ বা ই এর অপোজিটে, এ বা ই এর মধ্যে যে এখানে একজন বসবে। এবার প্রশ্ন হলো স্যার কোনটা বসবে? ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি ট্রু কমন ট্রিক ইউজ করি, যেমন এখানে বিসি রয়েছে, স্যার এখানেও বিসি রয়েছে। স্যার ট্রু কমন ট্রিক কি না, বিসি থাকলে আমার দেখতে হবে এই বি থেকে সি কীভাবে এসছে। স্যার এই বি থেকে সি ক্লকওয়াইজ এসছে, স্যার এই বি থেকে সিও ক্লকওয়াইজ এসছে। তো এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, দুটোই ক্লকওয়াইজ, তার মানে স্যার এই এ এখানেই বসবে, দুটো ক্লকওয়াইজ। তার মানে স্যার সিমিলার এই এ রয়েছে, এ এখানেই বসবে। এটাতে দেখুন স্যার, এটাতে বিসি রয়েছে, এটাতে বি থেকে সি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে, এটা থেকে বি থেকে সি গেছে অ্যান্টি ক্লকওয়াইজ। ভালো করে দেখো, এটা ক্লকওয়াইজ বি থেকে সি, আর এটা বি থেকে সি অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে স্যার এর অপোজিট যেটা রয়েছে, স্যার এর অপোজিট কী রয়েছে, ই রয়েছে, ইটা এখানে বসবে। নেক্সট আমরা যাই স্যার এডি। স্যার এডি ভালো করে দেখো, এ আর ডি টু কমন ট্রিক্স আমরা যদি ইউজ করি, এখানে এডি রয়েছে, এ থেকে ডি এখানে কীভাবে গেছে স্যার, এ থেকে ডি তো ক্লকওয়াইজ গেছে, এখানে এ থেকে ডি ক্লকওয়াইজ, এখানে এ থেকে ডি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। তো একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয় না স্যার, বাদবাকি যেটা থাকে তার অপোজিট লেটারটা ওখানে বসে। যেমন এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এফ এর অপোজিট লেটারটা ওখানে বসবে। এফ এর অপোজিট কি না, সি এখানে বসবে। তারপরেরটা আমরা আলোচনা করি স্যার, এখানেও দেখছি এডি এটা ক্লকওয়াইজ গেছে, এখান থেকে এতেও ডিও স্যার ক্লকওয়াইজ গেছে, দুটো ক্লকওয়াইজ, অর্থাৎ এটা ক্লকওয়াইজ এটাও ক্লকওয়াইজ, সিমিলার লেটার বসবে, এফ এখানে বসবে। নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু ভালো কোশ্চেন বলা যায়। দেখো, একটা ডাইসের দুটো রূপ দেওয়া রয়েছে, এটা 1 নম্বর রূপ, এটা 2 নম্বর রূপ। এখান থেকে কোশ্চেনটা দেখলেই আমরা কি ইউজ করতে পারি, কোন ট্রিক ইউজ করতে পারি। ভালো করে দেখো, 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তো 1 কমন ট্রিক ইউজ করি স্যার। 1 কমন ট্রিক 2 3 1 স্যার, 2 3 1 আমরা ক্লকওয়াইজ ঘুরলে স্যার 2 3 1, আর এটা 2 4 6, 2 4 6, আর যে সংখ্যাটা নেই সেটা এখানে বসবে স্যার। এখানে 5 নেই, 5টা বসবে। 2 এর অপোজিট 5, 3 এর অপোজিট 4, আর 1 এর অপোজিট 6। তো এখানে 5 আর 6 রয়েছে, এখানে কোনটা বসবে? প্রথমত বলে রাখি স্যার, 5-এর অপোজিট যেটা, যে নাম্বারটা, সেটা কোনোদিন এখানে বসতে পারে না স্যার। 5-এর অপোজিট কি? 5-এর অপোজিট 2, অর্থাৎ 2 এখানে বসতে পারে না স্যার। 6-এর অপোজিট যেটা, সেটাও এখানে বসবে না, 6-এর অপোজিট তো নিচে বসবে। তো 6-এর অপোজিট 1 স্যার, 1ও এখানে বসতে পারে না। তাহলে বাদবাকি 3 অথবা 4 এখানে বসবে। এবার আমাদের নির্ণয় করতে হবে 3 বসতে পারে না 4 বসতে পারে। একটা জিনিস ভালো করে দেখো, যদি আমি এখানে 3 বসাই, তাহলে একটা জিনিস ভালো করে দেখো, 3 বসালে কী হবে না স্যার, 3 বসালে একটা জিনিস আমরা একটু দেখে নিই স্যার। 3 বসালে এই 3 আর এই 3 থেকে কী ভাবতে পারি না স্যার, 1 কমন ট্রিক তো লাগতে পারে। এই 3 অনুযায়ী কী হয় না স্যার, 3 1 2 3 1 2 স্যার। এই 3 অনুযায়ী যদি ক্লকওয়াইজ ঘুরি 3 5 6 3 5 6। এখানে একটা জিনিস ভালো করে দেখো স্যার, আদতে অরিজিনালি কোশ্চেনটাতে 1-এর অপোজিটে ছিল 6, এখানে 1-এর অপোজিটে কে হয়েছে স্যার 5, তাহলে এটা নিশ্চয়ই ভুল হয়েছে। এখানে আবার 2-এর অপোজিটে 6, কিন্তু এখানে 2-এর অপোজিটে 5, এটাই তো ঠিক। কিন্তু এখানে 3 বসালে এটা হচ্ছে, অর্থাৎ এটা 3 বসতে পারে না স্যার। তাহলে 3 বসতে পারে না, তাহলে নিশ্চয়ই 4 বসবে। হ্যাঁ স্যার, 4 বসবে। 4 বসলে একটু ভালো করে খেয়াল করে দেখো, 4 তো এখানে বসলে, তাহলে স্যার 4 আর 6, এখানে 4 আর 6 2 কমন ট্রিক, দুটো সংখ্যা কমন। তাহলে এখানে একটা জিনিস দেখো স্যার, 4 থেকে 6 কী গেছে না, 4 থেকে 6 স্যার ক্লকওয়াইজ গেছে। আবার এখানে স্যার 4 থেকে 6 কী গেছে না স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ গেছে স্যার। 4 থেকে 6 ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বাদবাকি নাম্বারটা দুটোর অপোজিট সারফেসে হবে।
2-এর 2 ছিল, 2-এর অপোজিট 5, স্যার এখানে 2 ছিল, 2-এর অপোজিট 5, 5 আছে, তার মানে স্যার 4টাই হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এসো আমরা টু কমন ট্রিক সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। সে টু কমন ট্রিক্স কি না, টু কমন ট্রিক্স হলো একটা ডাইসের যদি দুটো ভিন্ন রূপ দেওয়া থাকে, একটা ডাইসের যদি দুটো ভিন্ন রূপ দেওয়া থাকে, যেমন এ একটা রূপ, এ একটা রূপ, এই দুটো ডাইস থেকে কিভাবে আমরা টু কমন ট্রিক ইউজ করব। যেমন এখানে দেখো 1 আর 2 রয়েছে, আবার এখানেও 1 ও 2 রয়েছে। তো এখান থেকে আমরা টু কমন ট্রিক ইউজ করতে পারি। 1 2 1 2 কমন, অর্থাৎ 3-এর অপোজিটে 5। টু কমন ট্রিক থেকে শুধু আমরা একটাই নাম্বার বের করতে পারবো যে একটাই সংখ্যার অপোজিটে কে রয়েছে, 3-এর অপোজিটে 5। স্যার এখান থেকে আর কে কার অপোজিটে আছে বের করা যায় না, বের করা যাবে না, কিন্তু প্রবাবিলিটি বের করা যাবে। কীভাবে? যেমন স্যার এখানে 1 আর 2 এর অপোজিটে কে কে থাকতে পারে, এখানে যে সংখ্যাগুলো নেই, এখানে 4 আর 6 নেই, তো 1 ও 2 এর বিপরীতে 4 থাকতে পারে বা 6 থাকতে পারে। এসো আমরা নিচে টু কমন ট্রিক ইউজ করি এই কোশ্চেনটাতে। এখানে দেখো স্যার কী কী কমন, এখানে বি আর সি কমন, বি আর সি কমন। তো এখানে বি আর সি কমন থাকলে তাহলে এর অপোজিটে ডি বলতে পারি, এর অপোজিটকে ডি। তো স্যার এর অপোজিট যদি ডি হয় তাহলে বি বা সি এর অপোজিটে কি? স্যার এখানে যা নেই, এখানে কি নেই স্যার, এখানে এ বি সি ডি ই বা এফ নেই, অর্থাৎ আমি বলতে পারি স্যার বি এর অপোজিটে কি হতে পারে, বি এর অপোজিটে ই বা এফ হতে পারে। স্যার সি এর অপোজিটে কি হতে পারে, ই বা এফ হতে পারে। আবার বলতে পারি স্যার ই এর অপোজিটে কি হতে পারে, ই এর অপোজিটে বি বা সি হতে পারে। এফ এর অপোজিটে কি হতে পারে, স্যার বি বা সি হতে পারে। এই জায়গাটা থেকে আমি বলতে পারি স্যার 1-এর অপোজিটে কি হতে পারে, 1-এর অপোজিটে 4 বা 6 হতে পারে। স্যার 2-এর অপোজিটে কি হতে পারে, 4 বা 6 হতে পারে। স্যার 6-এর অপোজিটে কি হতে পারে, 1 বা 2 হতে পারে। 4-এর অপোজিটে কি হতে পারে, 1 বা 2 হতে পারে। আর এখানে যেমন 3-এর অপোজিটে 5, বা বলতে পারি স্যার 5-এর অপোজিটে তো 3। এই হলো টু কমন ট্রিক। আমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে স্বপ্নপূরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।